সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আমরা এখন তৃতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি, যথারীতি আমরা আলোচনায় চলে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে টু ডিজিজেস অফ উম্মাহ। আমাদের উম্মার দুইটি বড় রোগ। আমি জানি না এখনো, আমি শেখের কাছ থেকেই জানার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি শেখের কাছে আজকের এই বিষয়ে আলোচনা শোনার জন্য। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সারা পৃথিবীতে মুসলমানদের ভিতরে একটা অস্থিরতা বিরাজ করছে। আমরা যখন দেখি নিউজ হেডলাইনগুলো, সবগুলোতে দেখা যায় যে টার্গেটেড হলো মুসলিম। ইরাকে এতজন মারা গেল, সিরিয়ায় এতজন আত্মঘাতী বোমায় হামলায় নিহত হয়েছে, 7টি দেশের মুসলমানরা প্রবেশ নিষিদ্ধ আমেরিকায়, কানাডায় একটি মসজিদে গুলি করে 7-8 জনকে নিহত করা হয়, শহীদ করে দেওয়া হয়। টেক্সাস যুক্তরাষ্ট্রের একটি মসজিদকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। দেখুন, সবগুলো টাইটেলে কিন্তু মুসলিম, ইন্টারন্যাশনাল সবগুলো টাইটেলগুলোতে মুসলিম। এখন একজন মুসলমান হিসেবে এই প্রশ্নটি আমাদের মনে জাগে, আমরা এতই কি অপদার্থ হয়ে গেলাম যে সবাই শুধু আমাদেরকেই টার্গেট করে? সবাই সব জায়গায় সকল নিউজগুলোতে আমরাই টার্গেটেড কেন? আমরা এতই অপদার্থ কেন? এই প্রশ্নটি সবসময় জাগে, কারণ বিগত কিছু বছর ধরে মুসলিম ইসলাম, টেরোরিজম, এক্সট্রিমিজম, হামলা, আত্মঘাতী হামলা, জঙ্গিবাদ, নানা বিষয়ে মুসলমানরা হাইলাইটেড। এবং এখন সরাসরি অ্যাটাক যে 7 দেশের মুসলমানরা ঢুকতে পারবে না, কিন্তু খ্রিস্টান হলে ঢুকতে পারবে। তাহলে সরাসরি ডিসক্রিমিনেশনটা শুরু হয়ে যায়। সিরিয়া থেকে মুসলমানদেরকে, রিফিউজিদেরকে নেওয়া হবে না, কিন্তু কোনো খ্রিস্টান রিফিউজি আসলে নেওয়া হবে। তো এই জাতীয় বিষয়গুলোর কারণে আমাদের মনের মধ্যে, মুসলমানদের অন্তরে একটা হীনমন্যতা বোধ জেগে উঠছে। হ্যাঁ, কি কারণে, কি রোগ আমাদের মধ্যে আছে যে রোগের কারণে আমরা এতই তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার? এই বিষয়টিকে যদি আমরা আল্লাহ নবীর ভবিষ্যৎবাণীগুলোর আলোকে যদি দেখতে চাই, তাহলে একটি হাদিস এই ব্যাপারে সরাসরি একটি ভবিষ্যৎবাণী দিয়েছে। হাদিসটি ইমাম আবু দাউদ তার সুনান কিতাবে উল্লেখ করেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি, আন সাওবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর আজাদকৃত একজন গোলাম ছিলেন সাওবান, তার পক্ষ থেকে এই হাদিসটি তিনি উদ্ধৃত করেছেন। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, তিনি বলেন, ইউশিকু আন তাদা আলাইকুম উলুমাম কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা। যে একটা সময় খুব নিকটে, যখন বিভিন্ন জাতিগুলো তোমাদেরকে আঘাত করার জন্য চেষ্টা করবে। যেভাবে খাবার তৈরি হলে যেভাবে হোস্ট তার গ্যাসদেরকে ডাকতে থাকে, এভাবেই তোমাদেরকে আঘাত করার জন্য বিভিন্ন জাতি একজন আরেকজনকে ডাকবে, আসো এদের উপর আক্রমণ করে। সাহাবায়ে কেরাম এরকম কথা শুনে তারা হতবাক হলেন, আশ্চর্য হলেন, বললেন যে আমরা 313 জন মাত্র 1000 মানুষকে পরাজিত করতে পারি। আমরা অল্প, কিন্তু লক্ষ লক্ষ মানুষ ভয় পায়, আমাদের উপর আঘাত করা তো দূরের কথা, আমাদের কাছে আসতেও আক্রমণ করার উদ্দেশ্যে সাহস করে না। কিন্তু একটা সময় আমাদের উপর এভাবেই যে প্রত্যেকটা জাতি আঘাত করতে থাকবে, আমরা কি আবিকিল্লাতিন নাহনু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমরা কি তখন মুসলমানরা খুব কমে যাবে সংখ্যায়, যে এই কারণে ক্ষুদ্র জনগোষ্ঠী হওয়ার কারণে সবাই তাদের উপর আক্রমণ করার সাহস পাবে? তখন আল্লাহ নবী উত্তর বলছেন, লা বাল আনতুম কাসীর, না না না, তোমরা সংখ্যায় কমে যাবে না, মুসলমান কখনো কমবে না। ইসলামের শুরু থেকে মুসলমান শুধু বাড়বেই। আপনি দেখেন, শুরু থেকে আরম্ভ করে মুসলমানের সংখ্যা কমে যায়নি, সবসময় বাড়ছে। মক্কাতে কম ছিল, মদিনায় এসে আরো বেড়ে গেছে, তারপরে ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কোনো সময়ে মুসলমানদের সংখ্যা কমে নাই। তা আল্লাহ নবী বলছেন, মুসলমানের সংখ্যা কমবে না, অনেক অনেক বেড়ে যাবে, কিন্তু এত বেড়ে গেলেও তোমাদের প্রাণের শক্তি কমে যাবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল,
বন্যার পানি, সমুদ্রের পানির উপর যে ফানা উঠে, যে সেখানে যে একটা বুদবুদে অবস্থা তৈরি হয়, এই ওগুলোর যেমন কোনো স্থায়িত্ব থাকে না, এটার কোনো শক্তি নেই, শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারে না, তোমরাও হয়ে যাবে সেরকম বন্যার পানির বুদবুদের মতো। তোমাদের কোনো স্থায়িত্ব, শক্তি, দৃঢ়তা থাকবে না। কেন? আল্লাহ তাআলা তোমাদের অবিশ্বাসী যারা আছে তাদের অন্তর থেকে মুসলমানদের ভয়কে তুলে নেবেন। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু ফি আন কুলুবি আদাইকুম, তোমাদের শত্রুদের অন্তর থেকে আল্লাহ তাআলা ভয়টাকে, মাহাবা, ভয়টাকে তুলে নিয়ে যাবেন, তোমাদেরকে আর ভয় পাবে না। মুসলমানদেরকে দূরের গাম্ভীর্যের কারণেই ভয়ে অনেক সময় পালিয়ে গিয়েছিল কাফেররা। যেমন আপনি দেখুন, খন্দকের যুদ্ধে অনেক মানুষ একসাথে আসছে, কিন্তু কিছুদিন তারা অবস্থান করার পরে আল্লাহ তাদের অন্তরে একটা ভয় ঢেলে দিয়েছেন, না আমরা পারবো না এদের সাথে, এরকম ভাব করে তারা পালিয়ে গেছে রাতের অন্ধকারে। তো এই ভয়টা কাফেরদের অন্তর থেকে আল্লাহ তুলে নেবেন মুসলমানদের ব্যাপারে। তারপরে আল্লাহ নবী বলেন যে তোমাদের অন্তরে আল্লাহ তাআলা একটি রোগ ঢেলে দেবেন, আল ওহান রোগ, দুর্বলতা। তখন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, এটা কোন ধরনের দুর্বলতা ওয়াহান? তখন আল্লাহ নবী বলেছেন দুটা রোগ, এই দুর্বলতার দুটা কারণ। এক নম্বর হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, যে মুসলমানরা তখন দুনিয়ার ভালোবাসায় লিপ্ত হবে, দুনিয়া তাদের কাছে বড়, এটার কারণে তারা নীতি, নৈতিকতা, ঈমান, বিশ্বাস, ভ্রাতৃত্ব সবগুলোকে কেটে ফেলতে পারবে দুনিয়ার কারণে। আপনি আজকে চিন্তা করে দেখুন, সিরিয়ার কথা চিন্তা করুন, মুসলিম দেশে দেশে চিন্তা করুন, ক্ষমতার কারণে, ক্ষমতা মানে একটা নাম, ফেম, শক্তি, এর কারণে আরেকজনকে হত্যা করা, আরেকজনকে মেরে ফেলা, এটা কোনো ব্যাপার নয়। লাখ লাখ মানুষকে মেরে ফেলবো, তারপরে আমাকে ক্ষমতায় থাকতে হবে, এরকম একটা চিন্তা তার মধ্যে আছে, কাজ করে। দুনিয়ার ভালোবাসা, দুনিয়া বলতে সম্পদ, দুনিয়া বলতে নাম, যশ, খ্যাতি, দুনিয়া বলতে পাওয়ার, শক্তি, এইটার জন্য মানুষ এতই পাগল হবে যে সব কিছু তার বিনিময়ে তারা বিসর্জন দিতে পারবে, ভ্রাতৃত্ব কেটে দিতে পারবে, তারপরে আখিরাতকে বিক্রি করতে পারবে। তারা হয়ে যাবে আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, দিনার এবং দিরহামের গোলাম। যেখানে দিনার দিরহাম, ডলার, পাউন্ড, অর্থ সম্পদ, সেখানেই তাদেরকে পাওয়া যাবে। সেটা কি আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে, এটা কি আমার নৈতিকতার পক্ষে না বিপক্ষে, সেগুলো বাছাই করার কোনো ইচ্ছে, আগ্রহ তাদের থাকবে না। তাহলে এক নম্বর রোগ। দ্বিতীয় নম্বর রোগ হলো ওয়াকারাহিয়াতুল মাউত, মৃত্যুকে তারা ভয় পাবে, মরতে চাবে না, লম্বা হায়াত চাবে। ভালো আমলের জন্য লম্বা হায়াত চাওয়া এটা ঠিক আছে, যে আমি আরো বেশি নামাজ আদায় করব, আরো বেশি আল্লাহর ইবাদত করব, আরো বেশি দ্বীনের কাজ করব, এটার জন্য কেউ যদি চায় যে আল্লাহ আমাকে হায়াতটা বাড়িয়ে দিক, এতে আপত্তি নেই। কিন্তু দুনিয়া ভোগ করার জন্য যখন মানুষ হায়াত লম্বা হোক এটা চাবে আর মৃত্যুকে ভয় পাবে, এটা হলো একটা রোগ, একটা সিমটম, রোগ। কারণ যারা আল্লাহকে ভালোবাসে তারা মৃত্যুকে ভয় পায় না, বরং তাদের কাছে মৃত্যু এক ধরনের আনন্দ নিয়ে আসে। কারণ সে বিশ্বাস করে যে এই মৃত্যুর পরে তো আমার রবের সাথে দেখা হবে, এই মৃত্যুর পরে তো আমি জান্নাতে যেতে পারবো, এই মৃত্যুর পরে তো আমি রাসূলকে সাথে সাক্ষাৎ করতে পারবো। কাজে এই মৃত্যুটা তো একটা ব্রিজ যেটা আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, এটা তো একটা ব্রিজ যেটা আমাকে রাসূলের কাছে নিয়ে যাবে, ভালো মানুষদের কাছে নিয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষের মৃত্যু আসবে আল্লাহ তাকে ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা আসো, ইরজিই ইলা রাব্বিক, তোমার রব অপেক্ষা করছে, তোমার রবের কাছে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ভালো মানুষদের যেখানে আছে সেখানে তুমিও ঢুকে যাও, জান্নাতে তুমি ঢুকে যাও। তাহলে সেই মৃত্যুকে তো খুব আনন্দের কারণ মনে করে, কারণ ঘনিষ্ঠ আপনজন, ভালো মানুষ, তাদের সাথে আমার দেখা হবে, আমার রবের সাথে আমার দেখা হবে, আমার রব আমার উপর রাজি, আমিও তার উপর রাজি, রাদিয়াতাম মারদিয়া। তো এই জন্য মৃত্যুকে ভয় করাটা, একটা হচ্ছে মানুষ হিসেবে মৃত্যুকে ভয় পাওয়া, কবরকে ভয় পাওয়া, সেটা অন্য একটা বিষয়। কিন্তু মৃত্যুর মাধ্যমে যে আমার আল্লাহর সাথে দেখা হবে, এই অনুভূতি মনের ভিতর থাকা, এটাই হচ্ছে ঈমানের একটা পরিচয়, আল্লাহর ভালোবাসার পরিচয়। কিন্তু মুসলমানদের অন্তর থেকে মৃত্যুর, দুনিয়ার ভালোবাসা বেশি ঢুকে যাবে আর মৃত্যুকে তারা ভয় পাবে। আর এই দুইটা কারণেই কিন্তু আজকে সারা পৃথিবীতে সব মুসলমানদের কোনো মর্যাদা নেই। অন্যরা জানে যে মুসলমানদেরকে কিভাবে কিনতে হয়,
প্রত্যেক দেশের শাসক গোষ্ঠীকে কিভাবে কিনতে হয়, ডামি বানাতে হয়, পুতুল বানিয়ে নাচাতে হয়, সেটা তারা ভালো করে জানে। কারণ তাদের কাছে নীতি নৈতিকতার চেয়েও ক্ষমতা বড়, নীতি নৈতিকতার চেয়েও, ভ্রাতৃত্বের চেয়েও তাদের কাছে চেয়ারটি অনেক বড়। এই জন্য তারা জানে দুনিয়ার ভালোবাসা, মৃত্যুর ভয়, এই দুটি কারণেই মুসলমানরা বিপদগ্রস্ত হবে। তখন তাদের মর্যাদা সারা পৃথিবীর মানুষের কাছে কমে যাবে, আর তাদের উপর আঘাত করার জন্য চেষ্টা করবে এবং এক জাতি আরেক জাতিকে ডাকবে। এই কথাটি আল্লাহ নবী 1400 বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন। আজকে প্রেক্ষিতে যদি আমরা আত্মসমালোচনা করি, দেখবো আমাদের মধ্যে এই দুইটি রোগ আছে কিনা। দুনিয়ার ভালোবাসা, দুনিয়া নিয়ে কামড়া কামড়ি, এটাতে ব্যস্ত। ভাই ভাইকে হত্যা করতে পারে সামান্য একটু এক হাত জমির জন্য, বোনের সাথে সম্পর্ককে নষ্ট করতে পারে দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়াতেই কি আমরা স্থায়ী থাকবো? আমাকে যেতেই হবে, যতই সম্পদের মালিক হই না কেন। আমরা দেখতে পেলাম যে অনেক মন্ত্রী, মিনিস্টার, পাওয়ারফুল, অনেক বড় বক্তা, সবাইকে যেতে হয়েছে, দুনিয়া থেকে বিদায়। নিথর দেহ তাকে জ্বালানো হচ্ছে, কিছুদিন আগেই তো আমরা দেখলাম। এই পরিণতি তো সবাই, যে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, যতই শক্তি থাকে কোনো কাজ হবে না। তো এই জন্য এই দুটি রোগের কথা আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করেছেন। আমরা এই দুটি রোগ থেকে নিজেদের অন্তরকে মুক্ত করার চেষ্টা করব, যে দুনিয়ার ভালোবাসা যেন কম আমাদের অন্তরে না থাকে। দুনিয়া আমাদের দরকার, সম্পদ আমাদের দরকার, তবে মনের ভিতরে তার ভালোবাসা যেন ঢুকে না পড়ে। এবং আখিরাতে যাওয়ার জন্য একটা চিন্তা থাকবে যে কত তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে যেতে পারি। ভালো আমল করে আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা যেন উম্মাহকে এই দুটি বড় রোগ থেকে মুক্তি দান করেন, এবং আমাদেরকেও যেন এই রোগ থেকে মুক্তি দিয়ে আল্লাহর ভালোবাসায় আমাদের অন্তরকে সমৃদ্ধ করে দেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ। চমৎকার একটি আলোচনা প্রিয় ভাই বোনেরা আমরা শুনলাম। হ্যাঁ, আমরাও একই দোয়া করছি। আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি। বিজ্ঞাপন বিরতি শেষ করে আশা করছি আপনারা আমাদের সাথে থাকছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।